ওম শান্তি। 29/6/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, শরীর সহিত যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব কিছু বিনাশ হয়ে যাবে। তোমাদের আত্মাদের এখন ঘরে পৌঁছাতে হবে, তাই পুরানো দুনিয়াকে ভুলে যাও। তো আমাদের এখন ঘর মানে পরম ধামে যেতে হবে, তাই এই শরীর সহিত পুরানো দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে ভুলে যেতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন কথায় বা কোন শব্দে সবাইকে বাবার মেসেজ শোনাতে পারো? উত্তর, সবাইকে শোনাও যে বেহদের বাবা বেহদের বর্ষা দিতে এসেছে। এখন হদের বর্ষার সময় সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ভক্তি সম্পূর্ণ হয়েছে। এখন রাবণ রাজ্য সমাপ্ত হবে। বাবা এসেছে তোমাদের রাবণের 5 বিকারের জেল থেকে মুক্ত করতে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এতে তোমাদের পুরুষার্থ করে দৈবী গুণ সম্পন্ন হতে হবে। শুধু পুরুষোত্তম সঙ্গম যুগকেই যদি বুঝে নাও তাহলেও স্থিতি শ্রেষ্ঠ হয়ে যাবে। যদি এটাও আমরা বুঝি যে এখন পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে, যখন আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করছি, তাহলেও আমাদের স্থিতি কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। ওম শান্তি। এখন রুহানি বাচ্চারা কি করছে? অব্যভিচারী ইয়াদে বসে আছে। একটা হয় অব্যভিচারী স্মরণ, আর একটা হয় ব্যভিচারী ইয়াদ। অব্যভিচারী ইয়াদ অথবা অব্যভিচারী ভক্তি যখন প্রথমে শুরু হয় তো সবাই শিবেরই পুজো করে, মানে একজনের পুজো করে, শিবের। উঁচু থেকে উঁচু ভগবান সে বাবাও আবার শিক্ষকও, পড়ায়ও। কি পড়ায়? মানুষ থেকে দেবতা বানায়। দেবতা থেকে মানুষ হতে আবার আমাদের তো 84 জন্ম লেগে যায়, আর মানুষ থেকে দেবতা হতে 1 সেকেন্ড লাগে। তো যারা মুরলি শুনছে তারা উত্তর লিখবে, মানুষ থেকে দেবতা হতে কতদিন লাগে আর দেবতা থেকে মানুষ হতে কতদিন লাগে। তো এটা তো বাচ্চারা জানে। আমরা বাবার ইয়াদে বসে আছি। সে আমাদের টিচারও আবার সদ্গুরুও। যোগ শেখায় যে এক বাবার ইয়াদে থাকো। সে নিজে বলে, হে আত্মা, হে বাচ্চা, দেহের সব সম্বন্ধ ছাড়ো, এখন ফেরত যেতে হবে। এই পুরানো দুনিয়া বদলে যাচ্ছে। এখন এখানে থাকার দরকার নেই, আমরা তো এখন এখানে থাকবো না। পুরানো দুনিয়ার বিনাশের জন্যই তো এই বারুদ আদি বানানো আছে। ন্যাচারাল ক্যালামিটিসও এই পুরানো দুনিয়ার বিনাশে মদত করে। বিনাশ তো অবশ্যই হবে। তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, এটা আত্মা জানে। আমরা এখন ফিরে যাচ্ছি, তাই বাবা বলে এই পুরানো দুনিয়া পুরানো দেহকেও ছাড়তে হবে। দেহ সহিত এই পুরানো দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব বিনাশ হয়ে যাবে, শরীরও খতম হয়ে যাবে। এখন আমাদের আত্মাদের ঘরে যেতে হবে। ঘরে না গেলে নতুন দুনিয়ায় আসতে পারবে না। তাহলে প্রথমে আমরা ঘরে যাব, পরম ধাম, তারপরে আবার নতুন দুনিয়ায় আসব। এখন তোমরা পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করছো। পুরুষোত্তম হলো এই দেবতারা। সব থেকে উঁচু হলো নিরাকার বাবা।
আর মনুষ্য সৃষ্টিতে যদি হয় তাহলে এতে উঁচু হলো দেবতারা, মনুষ্য সৃষ্টিতে উঁচু হলো দেবতা। তারাও মানুষই, দেবতারাও মানুষ, কিন্তু তারা হলো দৈবী গুণ সম্পন্ন। আবার তারাই আবার আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়। এখন আবার আসুরি গুণ থেকে দৈবী গুণে যেতে হবে, সত্যযুগে যেতে হবে। কাকে যেতে হবে? তোমাদের বাচ্চাদের। তোমরা বাচ্চারা পড়ছো, আবার অন্যকেও পড়াচ্ছ। শুধু বাবার মেসেজই তো দিতে হবে সবাইকে। বেহদের বাবা বেহদের বর্ষা দিতে এসেছে, এখন হদের বর্ষা সম্পূর্ণ হচ্ছে। বাবা বোঝায় 5 বিকাররূপী রাবণের জেলে এখন সব মানুষ আছে, সবাই দুঃখই পাচ্ছে। সুখী রুটি মিলতি হ্যাঁ, সুখা রুটি পাচ্ছে। বাবা এসে সবাইকে রাবণের জেল থেকে ছাড়িয়ে সদা সুখী বানায়। বাবা ছাড়া মানুষকে কেউ দেবতা বানাতে পারে না। তোমরা এখানে বসে আছো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এখন এটা হলো কলিযুগ, অনেক ধর্ম হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন রচয়িতা আর রচনার জ্ঞান পাচ্ছ, যেটা বাবা নিজে বসে বোঝাচ্ছে। তোমরা শুধু আগে ঈশ্বর, পরমাত্মা এগুলো বলতে, তোমরা এটা জানতে না যে সে বাবাও, আবার টিচারও, আবার গুরুও। তাকে বলা হয় সদ্গুরু। অকাল মূরতও বলা হয়। তোমাদেরকে আত্মা আর জীব বলা হয়। সে অকাল মূরত এই শরীররূপী সিংহাসনে বসে আছে। সে অকাল মূরত শিব বাবা এই ব্রহ্মার শরীররূপী সিংহাসনে ভ্রুকুটি মাঝে বসে আছে। সে জন্ম নেয় না। তো সেই অকাল মূরত বাবা বাচ্চাদের বোঝায়, আমার তো নিজের রথ নেই, মানে শরীর নেই। আমি তোমাদের বাচ্চাদের কি করে পাবন বানাবো? আমার তো রথ চাই না। তো অকাল মূরতেরও তখ্ত চাই। অকাল তখ্ত মানুষের হয়, আর কারো হয় না। তোমরা হরেক কো তখ্ত চাহিয়ে, তোমাদের প্রত্যেককে কি চাই? সিংহাসন চাই। তাহলে আমাদের আত্মাদের সিংহাসন কি? প্রত্যেকে নিজের নিজের শরীরের যে ভ্রুকুটি, তাহলে প্রত্যেক আত্মারই কী চাই? তখ্ত চাই। অকাল মূরত আত্মা এই ভ্রুকুটি মাঝে বিরাজমান। সে সবার বাবা। তাকে বলা হয় মহাকাল। সে পুনর্জন্মে আসে না। তোমরা আত্মারা পুনর্জন্মে আসো। আমি আসি কল্পের সঙ্গম যুগে। ভক্তিকে রাত আর জ্ঞানকে দিন বলা হয়। এটা পাক্কা মনে রাখো। মুখ্য হলোই দুটো কথা, অল্ফ আর বে, বাবা আর বাদশাহী। বাবা এসে বাদশাহী দেয় আর বাদশাহীর জন্যই পড়ায়, তাই একে পাঠশালাও বলা হয়। ভগবানও বাজ, ভগবান তো নিরাকার, তারও পাঠ অবশ্যই থাকা দরকার। ভগবানের তো পাঠ হওয়া উচিত। সে হলো উঁচু থেকে উঁচু ভগবান, তাকে সবাই স্মরণ করে। বাবা বলে এই রকম কোনো মানুষ নেই যে ভক্তিমার্গে ভগবানকে ইয়াদ করবে না। দিল থেকে সবাই ডাকে, হে ভগবান, হে লিবারেটার, হে গডফাদার, কারণ সে হলো সব আত্মাদের ফাদার। নিশ্চয় সে বেহদের সুখই দেবে। হদের বাবা হদের সুখ দেয়, কেউ জানে না। এখন বাবা এসেছে, বলছে বাচ্চা অন্য সব সঙ্গ ছেড়ে আমি এক বাবাকে ইয়াদ করো। এটাও বাবা বলে যে তোমরা দেবী দেবতারা নতুন দুনিয়ায় থাকো। যখন আমরা দেবী দেবতা ছিলাম, কোথায় ছিলাম? নতুন দুনিয়ায়, সত্যযুগে। সেখানে তো অপার সুখ, সেই সুখের অন্ত নেই।
নতুন মকানে সদৈব সুখই হয় আর পুরানোতে দুঃখ হয়। তবেই তো বাবা বাচ্চাদের জন্য নতুন মকান বানায়। বাচ্চাদের বুদ্ধিযোগ নতুন মকানের দিকে চলে যায়। তো সেটা তো হলো হদের কথা। এখন বেহদের বাবা নতুন দুনিয়া বানাচ্ছে। পুরানো দুনিয়ায় যা কিছু দেখছো সেগুলো সব কবরস্থান মানে কবরস্থান হয়ে যাবে। এখন পরিস্থান স্থাপন হচ্ছে। তোমরা সঙ্গম যুগে আছো। তোমরা কলিযুগের দিকেও দেখতে পারো, আবার সত্যযুগের দিকেও দেখতে পারো। মাঝখানে আছো না, দুটোই দেখছো। তোমরা সঙ্গম যুগে সাক্ষী হয়ে দেখো। প্রদর্শনীতে বা মিউজিয়ামে আসে, তো সেখানেও তোমরা সঙ্গমের ওপরই দাঁড় করিয়ে দাও, বোঝাও এই দিকে হলো কলিযুগ, ওই দিকে সত্যযুগ। আমরা মাঝখানে আছি। বাবা এখন নতুন দুনিয়া স্থাপন করছে, যেখানে খুব অল্প মানুষ থাকে, আর কোনো ধর্মের মানুষই থাকে না। শুধু তোমরাই প্রথমে আসো। এখন তোমরা স্বর্গে যাওয়ার পুরুষার্থ করছো। পাবন হওয়ার জন্যই বাবাকে ডেকেছো যে হে বাবা, আমাকে পাবন বানিয়ে পাবন দুনিয়ায় নিয়ে চলো। এরকম বলে না যে শান্তিধামে নিয়ে চলো। পরম ধামকে বলা হয় সুইট হোম। এখন আমাদের ঘরে যেতে হবে, যাকে মুক্তিধাম বলা হয়, যার জন্যই সন্ন্যাসী আদি শিক্ষা দেয়। সে সুখধামের জ্ঞান তারা দিতে পারে না, তাই সন্ন্যাসীরা তো সুখধামের জ্ঞান দিতে পারে না, তারা মুক্তির জ্ঞান দেয়। তো সেটা তো হলো নিবৃত্তি মার্গের। তোমাদের বাচ্চাদের বোঝানো হয় কোন কোন ধর্ম কখন কখন আসে। মানুষ সৃষ্টিরূপী ঝাড়ে প্রথমে ফাউন্ডেশন তোমাদেরই হয়। বীজকে বলা হয় বৃক্ষপতি। বাবা বলে আমি বৃক্ষপতি, উপরে নিবাস করি। যখন ঝাড় একদম জর্জরীভূত হয়ে যায়, তখনই আমি আসি দেবতা ধর্ম স্থাপন করতে। তো বানেন ট্রি মানে বট গাছের বড় ওয়ান্ডারফুল ঝাড়। এটা ফাউন্ডেশন নেই, বাকি সারা ঝাড় খাড়া আছে, সারা গাছটা আছে, কিন্তু ফাউন্ডেশনটাই নেই। এই বেহদের ঝাড়েও আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, বাকি সব ধর্ম আছে। তোমরা মূল বতন নিবাসী ছিলে, এখানে তোমরা পার্ট বাজাতে এসেছো। তোমরা বাচ্চারা অলরাউন্ড পার্ট বাজাও, তাই 84 জন্ম হলো ম্যাক্সিমাম। আমাদের ম্যাক্সিমাম 84 জন্ম, আর মিনিমাম 1 জন্ম। যে আত্মা এখন পরমধাম থেকে নামবে তার কয় জন্ম হবে? মিনিমাম 1 জন্ম। মানুষ আবার বলে দেয় 84 লাখ জন্ম, তাও কার হবে এটাও বুঝতে পারে না। বাবা এসে তোমাদের বাচ্চাদের বোঝায় যে তোমরাই 84 জন্ম নাও। প্রথমে তোমরাই আমার থেকে আলাদা হয়েছিলে। সত্যযুগী দেবতারাই তো প্রথমে আসে। যখন সেই আত্মারা এখানে পার্ট বাজায়, তখন বাকি সব আত্মারা কোথায় যায় এটাও তোমরা জানো। বাকি সব আত্মারা শান্তিধামে থাকে। তার মানে শান্তিধাম আলাদা হলো না। বাকি দুনিয়াটা তো এটাই, এই নিচে পার্ট এখানে বাজায়। নতুন দুনিয়ায় সুখের পার্ট আর পুরানো দুনিয়ায় দুঃখের পার্ট বাজাতে হয়। সুখ আর দুঃখের এটা খেলা। তো সত্যযুগ হলো রামরাজ্য। দুনিয়ায় কোনো মানুষ জানে না যে সৃষ্টিচক্র কি করে ঘোরে। না রচয়িতাকে জানে, না রচনার আদি মধ্য অন্তকে জানে। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো শাস্ত্রে নেই। আমি তোমাদের শোনাই, আবার এই জ্ঞানটাও প্রায় লোপ হয়ে যায়। সত্যযুগে এই জ্ঞান থাকে না। ভারতের প্রাচীন সহজ রাজযোগ গাওয়া হয়, গীতাতেও রাজযোগের নাম আসে। বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজাইর বর্ষা দেয়। বাকি রচনার থেকে তো বর্ষা পাওয়া যাবে না।
বাবা রচয়িতা, বাবার থেকে আমরা বর্ষা পাই। বর্ষা এক রচয়িতা বাবার থেকেই পাওয়া যায়। প্রত্যেক মানুষই হলো ক্রিয়েটার। কেন? কারণ সে তার নিজের বাচ্চাকে রচনা করে। তো তারা তো হলো হদের ব্রহ্মা, আর এখানে হলো বেহদের ব্রহ্মা। আর বাবা হলো নিরাকার আত্মাদের পিতা, আর ও লৌকিক পিতা, যে আমাদের শরীরকে জন্ম দেয় সে লৌকিক পিতা, আর আত্মার পিতা নিরাকার। আর এই হলো আর এক পিতা, প্রজাপিতা ব্রহ্মা। তো প্রজাপিতা কখন হওয়া উচিত? সত্যযুগে না, পুরুষোত্তম সঙ্গম যুগে হওয়া উচিত। মানুষ এটা জানে না যে সত্যযুগ কবে হয়। তারা তো সত্যযুগ কলিযুগ আদিকে লাখ লাখ বছর বলে দিয়েছে। বাবা বোঝায় 1250 বছরে এক যুগ হয়। 84 জন্মেরও হিসাব চাই না, সিঁড়িরও হিসাব চাই না, যে আমরা কি করে নামি নিচে। প্রথমে প্রথমে ফাউন্ডেশনে হলো দেবী দেবতা, তারপরে আসে ইসলামী বৌদ্ধি। বাবা ঝাড়ের রহস্যও বলে। বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। তোমাদের বলবে এই চিত্র আদি কি করে বানালে, কে শেখালো? বলো, বাবা আমাদের ধ্যানে দেখিয়েছে, তারপরে আমরা এখানে এসে বানাই। फिर उनको बाप ही इस रथ में आकर करेक्ट करते हैं। तो बाबा ধ্যানে যা দেখায় সেটা আমরা বানাই, তারপরে শিব বাবা ব্রহ্মার তনে এসে আবার সেগুলোকে কারেকশান করে। এইরকম বানাও, নিজেই কারেক্ট করে। শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলে, কিন্তু মানুষ তো বোঝে না যে কেন বলে। সে বৈকুণ্ঠের মালিক ছিল তো গোরা ছিল, তাহলে সে আবার গাবরেকা ছোড়া সাবরা হলো কি করে? তাই না? তাহলে সাবরা হয়ে যায় জন্যই তো, শ্যাম হয়ে যায় জন্যই তাকে শ্যাম সুন্দর বলে। সেই প্রথমে আসে ততত্তম, সেই শ্যাম হচ্ছে, আবার সেই সুন্দর হয়ে প্রথমে আসে। তো এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব চলে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করে এটাও কেউ জানে না। ভারতকেও ভুলিয়ে হিন্দুস্তানের রেহেবাসী হিন্দু বলে দেয়। বাবা ভারতেই আসে, ভারতকেও কি ভুলিয়ে কি বলে দেয়? হিন্দুস্তানের বাসী হিন্দু, আমরা তো ভারতবাসী। তাহলে বাবা ভারতেই আসে। ভারতে দেবতাদের রাজ্য ছিল, যেটা এখন আর নেই, প্রায় লোপ হয়ে গেছে। বাবা আসেই আবার দেবতাদের রাজ্য স্থাপনা করতে। প্রথমে হলোই তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এই ঝাড় বৃদ্ধি পেতে থাকে, নতুন নতুন পাতা, মঠ, পন্থ লাস্টে আসে, তো তাদেরও শোভা হয়ে যায়। আবার অন্তে যখন সারা ঝাড় জর্জরীভূত হয়ে যায়, তখন আবার বাবা আসে। যদা যদা হি ধর্মস্য গ্লানি। আত্মা নিজেকেও জানে না তো বাবাকেও জানে না, নিজেকেও গালি দেয়, বাবাকে আর দেবতাদেরও গালি দিতে থাকে। তমপ্রধান বেসমাজ হয়ে গেছে, তবেই তো বাবা আসে। প্রতি দুনিয়াতেই বাবাকে আসতে হয়। তোমাদের মানুষদের, বাবা বলছে তোমরা মানুষদের আমি জীবদান দিই, প্রাণ দিই, অর্থাৎ মানুষ থেকে দেবতা বানাই। সব দুঃখ থেকে দূর কর দেতে হো, সব দুঃখ থেকে বাবা আমাদের দূর করে দেয়, তাও আধা কল্পের জন্য। গায়নও আছে না, বন্দে মাতরম। কোন মাতা? যাদের বন্দনা করে। তোমরা হলে সেই মাতা, সারা সৃষ্টিকে স্বর্গ বহিস্থ বানাও। ভালে পুরুষও আছে, কিন্তু মেজরিটি মাতাদেরই। হ্যাঁ, এখানে পুরুষরাও আছে, কিন্তু মেজরিটি মাতাদের। তাই বাবা মাতাদের মহিমা করে। বাবা এসে তোমাদের এত মহিমাযোগ্য বানায়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया।
ধারণার জন্য মুখ্য সার 1। অপার সুখের দুনিয়ায় যাওয়ার জন্য সঙ্গমে দাঁড়িয়ে থাকতে হবে, সঙ্গমের কথা মনে রাখতে হবে অপার সুখের দুনিয়ায় যাওয়ার জন্য। সাক্ষী হয়ে সব কিছু দেখেও বুদ্ধিযোগ নতুন দুনিয়ার সাথে লাগাতে হবে। বুদ্ধিতে যেন থাকে এখন আমি ফেরত ঘরে যাচ্ছি। 2, সবাইকে জীবদান দিতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার সেবা করতে হবে। তাহলে সবাইকে মানুষ থেকে দেবতা বানানোর সেবা করতে হবে। বেহদের বাবার কাছে পড়ে অন্যকেও পড়াতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে, আবার করাতেও হবে। বরদান: সদা শ্রেষ্ঠ সময় প্রমাণ, শ্রেষ্ঠ কর্ম করতে বাহ বাহের গীত যে গায় সেই ভাগ্যবান আত্মা ভব। তো সদা শ্রেষ্ঠ সময় প্রমাণ, শ্রেষ্ঠ কর্ম করতে যে বাহ বাহের গীত গায় সে ভাগ্যবান আত্মা ভব। এই শ্রেষ্ঠ সময়ে সদা শ্রেষ্ঠ কর্ম করতে বাহ বাহের গীত মন থেকে গাইতে থাকো। বাহ মেরা শ্রেষ্ঠ কর্ম, বা বাহ আমার শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছে সেই বাবা। তাহলে এই শ্রেষ্ঠ সময়ে সদা সব কিছুতে বাবা, বাহ আমার শ্রেষ্ঠ কর্ম, বা বাহ সেই শ্রেষ্ঠ কর্ম শেখানেওয়ালা বাবা। তো সদা বাবা এই গীত গাও। কখনো ভুল করেও দুঃখের সিন দেখেও হাই হাই শব্দ যেন না বেরোয়। বাহ ড্রামা বাহ, আর বাহ বাবা বাহ। যেটা স্বপ্নেও ছিল না, যেটা স্বপ্নেও ভাবিনি, সে ভাগ্য ঘরে বসে আমি পেয়ে গেছি। এই ভাগ্যের নেশায় থাকো যে বাবাকে পেয়ে গেছি। স্লোগান: মন বুদ্ধিকে শক্তিশালী বানিয়ে দাও, তো কোনো হলচলেও অচল অডল থাকবে। তো মন বুদ্ধিকে শক্তিশালী বানালে কি হবে? যে কোনো হলচলেও সদা অচল অডল থাকবে। আচ্ছা, ওম শান্তি।